দাবির কথা না বইলা আপনারা উল্টো কনফিউশন নিজেরা তৈরি করেন। আর আপনারা ওই নিউজ পেপারে 10 মিনিট পর পর হেডলাইন চেঞ্জ করে ওরা নিউজ করে, আর আপনারা সেইগুলি দেখে আপনারা অস্থির হয়ে যান। আপনারা সবাই দাবি তোলেন, আপনারা সবাই দাবি করেন আমরা দ্রুত পে স্কেলের গেজেট চাই, জুলাই মাসের মধ্যে আমরা গেজেট চাই। সে দাবিটা করেন, সে দাবিটা করেন। বেলায়েত হোসেন বাবলু, আপনারে তো আমি বলিনি যে ভাই আপনি আমার কথাগুলি শুনেন, আপনি আমার কথাগুলি আপনি শোনেন। আপনাকে কি আমরা ডাকছি? আপনি কেন আসছেন বলেন? আপনার ভালো না লাগলে আপনি কেন আসবেন? আপনি চলে যান। আপনি দেখেন না এখানে এই যে হাজার হাজার মানুষ লাইভে আসছে, তারা কমেন্ট করে, তাদের কমেন্ট আপনি দেখেন না? কয়জনে আপনার মতো বাজে ভাষা ব্যবহার করে? আপনার বাপ মা আপনাকে শিক্ষা দিতে পারে না, এই জন্য আপনার কথাগুলি এটা। আপনি কার বাল ছিলেন? আপনি কিছু করতে পারেন না? আমার কথা আপনার ভাল লাগে না? আপনি ঘরে বসে আছেন কেন? আপনি কি আপনার বউয়ের ছায়া, ব্লাউজ, বেড়া, পেন্টি এগুলি পরে বসে আছেন? আপনি পুরুষ মানুষ না? আপনার লগে কিছু নাই? তা আপনি দাবি করতে পারেন না? আপনি আমার উপরে ভরসা করেন কেন? আপনার দাবি আপনি করেন, আপনি আমার উপরে কেন বসে আছেন? আমার উপরে কেন ভরসা করে বসে আছেন? আমার উপরে ভরসাও করবেন, আবার আমাকে উল্টাপাল্টা কথাও বলবেন। আপনাদের মতো মাইন্ডারের কারণে আমাদের এই দাবিগুলি নিয়ে আমরা সামনে আগাইতে পারি না। এই সমস্ত মাইন্ডারদেরকে সরকারের সেক্টর থেকে লাথি মেরে বাইর করে দেওয়া উচিত। আপনাদের কোনো যোগ্যতাই নাই সরকারি চাকরি করার। সরকারি চাকরিতে এখন থেকে একবারে কমপক্ষে গ্রাজুয়েট কমপ্লিট করা মানুষদেরকে নিয়োগ দেওয়া উচিত। আমার মনে হয় আপনারা অটো পাস নইলেও আগের 8ম শ্রেণী পাস করা, এই জন্য আপনারা চাকরিতে ঢুকে মানুষকে সম্মান করতে জানেন না। হাবিবুর রহিম, আসসালামু আলাইকুম। পে স্কেল বাস্তবায়ন হবে 27-28 অর্থ বছরে, জানি না 30 সালে হোক, তাও হোক। আপনাদের আসলে পে স্কেলের দরকার নাই। আপনাদেরকে পে স্কেল না দিলেই আমি খুশি। এই যেই সমস্ত মানুষগুলা বাজে মন্তব্য করে, আল্লাহ যেন তাদেরকে পে স্কেলের সুবিধা থেকে বঞ্চিত করে, কারণ এদের পে স্কেলের দরকার নেই। এরা সরকারের উপরে ভরসাই করতে পারে না, এরা সরকারের সাথে বেইমানি করতেছে, এরা সরকার বিরোধী, এরা আসলে সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী। হাবিবুর রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম। পে স্কেল কি আগামী 27-28 বছরে বাস্তবায়ন হবে? আমি জানি না ভাই কবে বাস্তবায়ন হবে। আমরা জুলাই মাসের মধ্যে 9ম পে স্কেলের গেজেট চাই। সেলিনা আক্তার। আগামী অক্টোবরের আগে গেজেট প্রকাশ সম্ভব হবে না, আমরা যতটুকু জানি। এত তাড়াহুড়ার মধ্যে গেজেট হবে না। একবার সরকারকে একটু সময় দিতে হবে, সরকারকে এই জিনিসগুলি বোঝাপড়ার জন্য সময় দিতে হবে। সরকারের প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা মন্ত্রণালয়, যেমন অর্থ মন্ত্রণালয় শুধু টাকা দিবে, কিন্তু পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে, পে স্কেল কিভাবে দিবে, এটা আবার প্ল্যানিং মিনিস্ট্রির কাজ, পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজ। পরিকল্পনা মন্ত্রণালয় এটাকে আবার বাস্তবায়ন করবে, প্ল্যানিং করবে কিভাবে কিভাবে এটাকে কাজ করা যায়। তো এটা আপনি যদি এত অস্থির হয়ে যান যে 30শে জুন কেবল বাজেট অধিবেশন শেষ হয়েছে, আর আজকে 6 জুলাই আপনি গেজেটের জন্য পাগল হয়ে গেছেন। আপনি গেজেট প্রকাশ করার জন্য কি করছেন? আপনি সরকারের কাছে গিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন, সচিবালয়ে যান, গিয়ে আপনি বলেন যে গেজেট দেন, আজকের মধ্যেই গেজেট দেন, আপনার জন্য আজকের মধ্যেই গেজেট করে দেয়। আপনাদের দিয়ে পে স্কেল আদায় হবে না, ভিউ ব্যবসা বাদ দেন। মোহাম্মদ মোস্তফা কামাল, আপনি আপনার বউ, আপনার বাচ্চা, আপনার বাবা মা, আরো যারা আছে তাদের সবাইকে নিয়ে নেমে যান, আমরা বাদ। আমাদের দিয়ে হবে না ভাই। আপনি এখন থেকে কাজ করেন, আপনার উপরে ভরসা করবো। মোহাম্মদ মোস্তফা কামাল, ঠিক আছে? আপনার নামের আগে মোহাম্মদ না দিয়া লেখা উচিত ছিল জানোয়ার মোস্তফা কামাল, বুঝছেন? নাহলে মাইন্দার মোস্তফা কামাল। আপনার কমেন্টটা দিব না।
বাজে কমেন্টের রিপ্লাই দিলে আমার ফেসবুক থেকে ইস্যু দিবে। আপনাদের যাদের ভালো লাগে না তারা আমার লাইভে আইসেন না, ঠিক আছে? আমার আর কত রক্ত দিব? আপনি কবে রক্ত দিছেন? সাকিব হোসেন লিখছে ভাই আর কত রক্ত দিব? আপনি কয় ব্যাগ রক্ত দিছেন ভাই? এই পর্যন্ত কয় ব্যাগ রক্ত দিছেন একটু? বুঝছেন? গেজেট হইতে সময় লাগবে মিনিমাম 3 মাস। একবারে বাস্তব কথা বলেছেন সাদ্দাম হোসেন মিলন। কমপক্ষে 3 মাস সময় লাগবে প্রজ্ঞাপন হতে, এবং এই 3 মাসের এরিয়া পাবেন, 1 টাকাও কম পাবেন না, 1 টাকাও কম পাবেন না। আগামী 7ই আগস্ট আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল অধিবেশন হবে। আগামী 7ই আগস্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল অনুষ্ঠিত হবে। আমরা মানুষের কল্যাণের জন্য যারা কাজ করতে চান, নিঃস্বার্থভাবে নিজের পকেটের পয়সা খরচ করে যারা মানুষের জন্য কাজ করতে চান তারা আমাদের সংগঠনে যোগ দিতে পারেন। আমরা নতুন নেতৃত্ব আমরা আশা করি, এবং বিশেষ করে ঢাকা শহরের ভিতরে যারা আমাদের সংগঠনে যোগ দিতে চান তাদেরকে বলবো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কেউ দয়া করে আমাকে ফোন দিবেন না, আমি কোনো আননোন নাম্বারের ফোন টোটালি ধরি না, ঠিক আছে? আচ্ছা, রুবেল দাস ডিএনসি, আপনার বকবক ভালো লাগে না, ওকে, আপনাকে আমি ব্লক করে দিলাম, আপনাকে এই যে ব্লক করে দিলাম, ব্যান করে দিলাম। আপনি আমার ইয়েতে আর কখনো আসতে পারবেন না, একবার ব্লক করে দিছি। রুবেল দাস ডিএনসি, আপনি খুঁজে দেখেন আমাকে আর পাচ্ছেন কিনা, আপনাকে ব্লক করে দিছি। আপনার যেহেতু ভাল লাগে না, তো সুতরাং আপনার মতো মানে ওস্তাদ আমার দরকার নেই। যারাই বলবেন ভাল লাগে না তাদেরকে ব্লক করে দিব, আমার তাদের দরকার নাই। আমার 2 লক্ষ ফলোয়ার আছে, এর মধ্যে 20,000 মানুষ দেখলেই হয়, 20,000 দেখে না, 2,000 দেখলেই হয়, 2,000 দেখলেই হবে, ঠিক আছে? আশিক ভাই, আপনি আপনার অন্য আইডি দিয়ে ঢোকেন, আপনি যেটা দিয়া আমাকে রিকোয়েস্ট দিচ্ছেন এটা আপনার একটা পেজ, এটা দিয়ে আপনি যুক্ত হতে পারবেন, এটা আপনিও আগেও জানেন। আপনার অন্য কোনো আইডি থাকলে যেটা নন প্রফেশনাল, সেইটা দিয়ে, প্রফেশনাল মুড অন করা এমন কোনো আইডি দিয়ে লাইভে যুক্ত হওয়া যাবে না। আপনি আপনার অন্য আইডি দিয়ে যুক্ত হন। আমরা চাই আপনারা সবাই ইতিবাচক মন্তব্য করুন, সরকারকে অনুরোধ করুন যাতে দ্রুত প্রজ্ঞাপন হয়। আপনাদের যাদের আমাদের কথা ভালো লাগবে না, দয়া করে তারা আমাদেরকে স্কিপ করে চলে যান, ঠিক আছে? যারা আমাদের কথা যাদের ভাল লাগবে না, আমাদের কথা যাদের ভাল লাগবে না, দয়া করে তারা আমাদের লাইভ থেকে চলে যান, আমাদের পেজে আইসেন না, আমাদের ভিডিও দেখেন না। ভাই, আপনাদের মতো দরকার নেই। আপনার মতো একজন যাবে আমার পেজ থেকে, ডেলি 500 আসতেছে। আমরা মানুষের ভালোবাসা পাচ্ছি, কারণ আপনিও অকৃতজ্ঞ বলে সবাই অকৃতজ্ঞ না, আপনি মাইন্দার বলে সবাই মাইন্দার না। সবার একটা কোয়ালিফিকেশন আছে, সবার পারিবারিক শিক্ষা আছে, ঠিক আছে? ভাই, যারা খারাপ ব্যবহার করবে ডাইরেক্ট ব্লক একবারে। ভাই, এখন আর ওই কিছু করি না, যারাই খারাপ মন্তব্য করবে তাদেরকেই ব্লক। কাঁচা মরিচের চা দেন ভাই, আর লজ্জা দিবেন না। কিছু মানুষের লজ্জা নাই, না পাওয়ার চেয়ে আশা রাখা ভালো। না পাওয়ার চেয়ে, যেখানে আমার একটা কথা হচ্ছে, যেখানে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন হয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে, তারপরে সেইটা বাজেট আকারে সংসদে উপস্থাপন হয়েছে, তারপরে যদি আপনাদের কনফিউশন থাকে যে না পে স্কেল হবে না, 28 সালে দেবে, 29 সালে দেবে, মূলা পামু, গাজর পামু, লাউ পামু, মিষ্টি কুমড়া পামু, তাইলে তো ভাই আপনারা সরকারকে অবমাননা করলেন, সংসদকে অবমাননা করলেন। আমরা আগামী 7ই আগস্ট, আগামী মাসের 7ই আগস্ট আমাদের কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হবে।
আপনাদের সবাইকে সেখানে যোগ দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি এবং আমরা চাই নতুন নেতৃত্ব। আপনারা নতুন নেতৃত্ব হিসেবে যারা আসতে চান তারা যারা আমাদের এই ইয়াতে আসতে চান, আমাদের সংগঠনে আসতে চান, তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি আপনাদেরকে একটা কথা বলবো, কোনো মিডিয়া কোনো নিউজের কথায় আপনারা কান দিয়েন না, ঠিক আছে? কোনো নিউজ বা কোনো মিডিয়ার কোনো কথায় আপনারা কান দিয়েন না। আচ্ছা, বেলায়েত হোসেন, এইটার ব্লক করে নি আগে। বেলায়েত হোসেন দিলাম।